আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কত প্রকার এবং কি কি। সো একাধিক শব্দ ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ একাধিক শব্দ, অনেকগুলো শব্দ মিলে যে অর্থপূর্ণ শব্দ বা বাক্য তৈরি হয় তাকে সেন্টেন্স বলে। যেমন আই ইট রাইস। সো এর বাংলা উচ্চারণ আমি ভাত খাই। সো আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড এবং রাইস একটা ওয়ার্ড। সো এই তিনটা ওয়ার্ড মিলে যে পাশাপাশি বসে একটি সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব অর্থাৎ বক্তা যে ভাত খায় সেটি বোঝাচ্ছে, এটাই হলো একটা সেন্টেন্স। সো একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। সো এটা একটা সেন্টেন্স। এবারে নিচে আর একটা উদাহরণ দেখে, রহিম ইজ এ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। এখানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, পাঁচটা ওয়ার্ড, অর্থাৎ পাঁচটা ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণরূপে একজন বক্তার মনের ভাব প্রকাশ করছে। সো এটি একটি সেন্টেন্স। আশা করি সেন্টেন্স কাকে বলে সেটি বুঝেছেন। মনে রাখা ভালো যে শুধুমাত্র একাধিক শব্দ পাশাপাশি বসলেই তাকে সেন্টেন্স বলা যাবে না। অর্থাৎ পাশাপাশি একাধিক শব্দ বসলেই তাকে সেন্টেন্স বলা যাবে না। তার কারণ কি সেগুলো আমরা দেখি। সেন্টেন্স হতে হলে সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করতে হবে। যেমন আই প্লে ফুটবল। সো সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করেছে, অর্থাৎ আমি ফুটবল খেলি। এখানে সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করেছে, কিন্তু এটা একটা সেন্টেন্স। এবার আমরা দেখব সেন্টেন্স নয় কোনটা। ফুটবল পেলে আই সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করেনি, অর্থাৎ এটা একটা সাজালো গোছালো বাক্য হয়নি, কিন্তু এতে ওয়ার্ড রয়েছে। সো ওয়ার্ড থাকলেই সেন্টেন্স হবে এমন কোনো কথা নেই। এমনভাবে সেন্টেন্সটা সাজাতে হবে যাতে সেটা একটা অর্থ প্রকাশ করে। সো এটা একটা সেন্টেন্স নয়। সো এবার আমরা দেখব সেন্টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্স এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। সো সে 5 প্রকার কি কি। বাক্যের অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। সো এই যে অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। 5 নম্বর কি এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। সো এই হচ্ছে 5টা সেন্টেন্স, 5 প্রকার, সেগুলো এই 5টা। এবার আমরা দেখব সেন্টেন্সের কয়টি অংশ। সো সাধারণত সেন্টেন্স এর 2টি অংশ থাকে, যথা সাবজেক্ট অবশ্যই উদ্দেশ্য থাকবে এবং প্রিডিকেট বিধেয় থাকবে। সো সাবজেক্ট কাকে বলে, কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন এই যে আই প্লে ফুটবল, কে খেলছে, আমি। সো আমি হচ্ছে সাবজেক্ট। এবং প্রিডিকেট কাকে বলে, কোনো সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রিডিকেট বলে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়। এখানে কি বলেছে, আই প্লে ফুটবল। সো আমি কি খেলি, ফুটবল খেলি। এই যে ফুটবল খেলি, এইটাই হচ্ছে কি প্রিডিকেট, আর আই হচ্ছে আমি হচ্ছে কি সাবজেক্ট। তো আশা করি সাবজেক্ট আর প্রিডিকেট আপনারা বুঝেছেন। সো এই 5টা সেন্টেন্সের
প্রত্যেকটা সেন্টেন্সের গঠন এবং কিভাবে তৈরি হয় সেগুলো প্রত্যেকটা সেন্টেন্সের জন্য 5টা সেন্টেন্সের জন্য 5টা ভিডিও এই ভিডিওর শেষে অর্থাৎ ইন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে। অবশ্যই এই 5টি ভিডিও দেখে নেবেন, কারণ একটি ভিডিওতে সব দিতে গেলে অনেক লং হয়ে যাবে। সো যদি আপনাদের প্রয়োজন হয় এই 5টা কাকে বলে এবং কিভাবে কি তৈরি হয়েছে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওর ইন্ড স্ক্রিনে 5টি ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। সো আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। ভিডিওটি উপকারে আসলে স্মার্ট ব্রেইনটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।